প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই পাউরুটি আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে মজাদার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তা খেতে অনেক বেশি মজার হয়। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এমনকি বৃষ্টির দিনে চায়ের আড্ডা এই নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। এখানে একটি টিপস হচ্ছে, আলু খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। 95% সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেললে নাস্তা ভাজার সময় ভেঙে যাবে। তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে নিচ্ছি। তবে এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। এই পাউরুটি পানির সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো নাস্তার জন্য মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর বডির উপর নিয়ে এরকম লম্বা রুলের মতো শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুবই আলতোভাবে চেপে শেপ দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর সাইডটাকে সমান করে নিচ্ছি। উপরে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সমান করে নিচ্ছি। খেয়াল রাখবেন এর মধ্যে যেন ফাটল না থাকে। দেখুন এরকম শেপ দিয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে সাইডটাকে কেটে সমান করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন ট্রায়াঙ্গেলের মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচ কিন্তু কমানো যাবে না। হাই হিটে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। দুই পাশ হাই হিটে ভেজে নেওয়ার পর এখন চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।
বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।